তো আজকের টিউটোরিয়ালে আমরা যে জিনিসটি দেখব সেটি হলো, সাপোজ ধরুন আপনাকে দুইটা অ্যাসোসিয়েটিভ এরে দেওয়া হলো, অথবা ইউজার ইম্পোর্ট নিয়ে, অথবা দেখা গেল যে ওয়ার্ডপ্রেস প্লাগ ইন তৈরি করতে বা থিম তৈরি করতে এরকম এরে ব্যবহৃত হয় অ্যাসোসিয়েটিভ এরে। তো দুটা এরের মধ্যে দেখা গেল যে প্রথম এরের মধ্যে যে ভ্যালুটা আছে, আবার দ্বিতীয় বা তৃতীয় এরের মধ্যে সেই ভ্যালুটা আছে কিনা এরকম আপনাকে চেক করার দরকার হতে পারে, অর্থাৎ ডিফারেন্স আপনি বের করার দরকার হতে পারে আপনাকে। তো ডিফারেন্সটা আপনি কীভাবে বের করবেন? সাপোজ ধরুন এখানে কিছু, আচ্ছা আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। তো আমরা এখানে যেভাবে লিখলাম, সাপোজ একটা ভেরিয়েবল নিলাম, আমরা নিলাম এখানে এরে আন্ডারস্কোর 1। ওকে, তো এরে আন্ডারস্কোর 1-এর মধ্যে আমরা এরে নিলাম, একটা এমটি এরে নিলাম। ওকে, তো এমটি এর মধ্যে আমরা এখানে কিছু ভ্যালু অ্যাসাইন করে দেব, হ্যাঁ, কি এবং ভ্যালু আকারে। সাপোজ আমরা অ্যাসোসিয়েটিভ এর যেভাবে লিখে আমরা এভাবে লিখলাম। প্রথমে কয়েকটা হবে, তো প্রথমে সাপোজ আমরা দিলাম যে এ, তারপরে এতে লিখলাম যে রেড, রেড কালার দিলাম সাপোজ, হ্যাঁ। তারপরে লিখলাম যে বি, বিতে দিলাম সাপোজ গ্রিন। ওকে, তারপর দিলাম সি, সিতে দিলাম সাপোজ ব্লু, ব্লু। তারপরে দিলাম সাপোজ ডি, ডিতে দিলাম ইয়েলো, ইয়েলো। ওকে, তো এখন আমি যে কাজটি করতে পারি যে আমরা একটা এরে নিলাম, তাই না? তো আমরা আরেকটা এরে নিই, সাপোজ এরে 2 আমরা লিখলাম এখানে। তো এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, সাপোজ আমরা এটা দিলাম না, এটা দিলাম না, একটা দিলাম না, তো সেভ দিলাম। তো এখন আমরা চাচ্ছি যে এখানে বৈসাদৃশ্য, অর্থাৎ দেখা গেল যে এই এরটা আর এই এরটা দুটা কম্পেয়ার করে ডিফারেন্সটা বের করবো, অর্থাৎ এখানে কোন এলিমেন্টটা বেশি আছে বা কোন এলিমেন্টটা নেই, ডিফারেন্সটা কোন জায়গায়। তো তার জন্য যে কাজটি করবেন আপনি এখানে এর যে ফাংশন আছে, একটা স্পেশাল ফাংশন, যেমন ধরুন আপনি লিখবেন যে এরেটিভ, এরে এরেটিভ, এই ফাংশনটি আপনি লিখবেন। তো এই ফাংশনের মধ্যে আপনি কি করবেন যে এই যে দুটা এরে যেটা আপনি কম্পেয়ার করবেন, এই দুটো আপনি এখানে ধরিয়ে দিবেন, এরে 1, তারপরে আপনি এখানে লিখবেন যে এরে 2। ওকে, তো অবশ্যই আপনি কি করবেন, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে নেবেন। আমরা লিখবো যে ডিফার, জাস্ট আমরা দিলাম একটা ভেরিয়েবল এখানে দিলাম, তো ভেরিয়েবলের মধ্যে দিলাম। এখন যদি আমরা এটাকে প্রিন্টার করি, আমরা এর ডিফারেন্সটা আমরা এখন বুঝতে পারবো। তো আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর দেখা গেল যে এ হলো। তো অ্যাকচুয়ালি এটা কাজটা কীভাবে করেছে, কাজটা হলো জাস্ট সে কী করবে যে প্রথম যে এরেটা, এটার সাথে অন্য এরেটা সে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে প্রথমটার সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য খুঁজে জাস্ট ওইটার ডিফারেন্সটা সে দেখাবে। বিষয়টা আরও ক্লিয়ার হবেন। সাপোজ ধরুন আমি আরেকটা এরে তৈরি করি, সেভ দিলাম, পেস্ট করলাম। তো পেস্ট করার পর সাপোজ আমি এখানে এ রাখলাম, সাপোজ রেড, তারপরে বি রাখলাম, সাপোজ আমি দিলাম ব্ল্যাক। ওকে, ব্ল্যাক দিলাম। তারপর সাপোজ আমি এটা এইচ করে দিলাম, এইচ, তারপরে এখানে দিলাম ইয়েলো, ইয়েলো। ওকে, তো এখানে আমরা যেটা 2 নাম্বারের যেটা আছে এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, তারপরে এখানে এটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিই আরও ভালোভাবে বোঝার জন্য বিষয়টা। আর এটাকে পার্পল করে দিই, পার্পল করে দিই। ওকে, বিষয়টা অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝার জন্য, আপনাদের দেখানোর জন্য বিষয়টা। হ্যাঁ, আমি এগুলো চেঞ্জ করে দিতে পারি ইচ্ছা করলে। সাপোজ এটাকে আমরা ই করে দিই, তারপরে এটাকে আমরা করে দিই এফ, তারপরে এরকমই থাক, অথবা এটাকে ই করে দিই, এটাকে এফ করে দিই, এটাকে জি করে দিই। তো এটা অ্যাকচুয়ালি কি এবং ভ্যালু দুটো চেক করবে না। এর ডিফার ফাংশনটা অ্যাকচুয়ালি আপনার শুধু ভ্যালুগুলোকে চেক করবে। এখানে আমরা কি দিয়েছি, এখানে আমরা দেবো 3, 3 দিব। ওকে, তো আমি 3 কপি করলাম, কপি করে আমি এখানে নিলাম, নিয়ে আমি এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখানে সে কিভাবে কাজ করবে মেকানিজমটা বলি। মেকানিজমটা হলো সে এটাকে বেস ধরবে, বেস ধরে অন্যগুলোর সাথে কম্পেয়ার করে দেখবে যে এইখানে কোনটা ইউনিক। যেমন রেড, রেড কিন্তু এই সবগুলোতে আছে, সে ওইগুলোর সাথে কম্পেয়ার করে দেখলো যে রেড আছে, রেডকে সে বাদ দিবে। তারপর গ্রিন, তো গ্রিন দেখা গেল যে অন্য কোথাও নেই, সুতরাং গ্রিনকে সে রাখবে। ব্লোকে কম্পেয়ার করে দেখবে যে কোথাও আছে কিনা, অন্য দুটোর মধ্যে আছে কিনা, দেখবে যে নেই যখন, তখন কি করবে সে ব্লোকে প্রিন্ট করবে। তারপর ইউলো, ইউলো কিন্তু অন্য জায়গায় আছে, সুতরাং ইউলকে সে প্রিন্ট করবে না। তো অ্যাকচুয়ালি এই যে এটাকে যেটা করেছি আমি, এটাকে দিয়ে নিই, এরকম হবে। ওকে, সেভ দিলাম।
কিন্তু এখানে দেখেন যে পার্পল কিন্তু অন্য জায়গায় নেই, একটা ইউনিক, কিন্তু পার্পলকে কিন্তু সে প্রিন্ট করবে না, সে প্রিন্ট করবে শুধু কি এখানে গ্রিন এবং ব্লু, অর্থাৎ এখানে যে জিনিসটা সে অন্য জায়গায় পাবে না, শুধু এটাকে সে প্রিন্ট করবে। সাপোজ এখন যদি আমি এটাকে রিলোড দিই, রিলোড দেওয়ার পর আমরা দেখবো যে এই যে গ্রিন এবং ব্লুকে সে কি প্রিন্ট করছে। তো আমি এটাকে রিলোড দিলাম, এই যে গ্রিন এবং ব্লুকে সে প্রিন্ট করছে। বিষয়টা আবার আমি বলি, এই যে ডিফার ফাংশনটা, ফাংশনটা আমরা ব্যবহার করছি। তো ফাংশনটা কি করবে, অ্যাকচুয়ালি যে 1 নম্বর এটার মধ্যে যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো সে অন্য সবগুলোর সাথে কম্পেয়ার করে 1 নম্বর এতে যে ডিফারেন্সটা পাবে, অর্থাৎ ইউনিক যেটা পাবে, এটাকে সে প্রিন্ট করবে। এটা হলো মূল জিনিসগুলো। তো এটাই হলো আপনার মূল বিষয়টা। যেমন এই যে এখানে রেড অন্যগুলো তো আছে, তারপর গ্রিন অন্য জায়গায় নেই, তো যার কারণে সে গ্রিনকে প্রিন্ট করেছে। তারপর ব্লো অন্য জায়গায় নেই, যার কারণে ব্লোকে প্রিন্ট করেছে। কিন্তু দেখুন এখানে কিন্তু ব্ল্যাক বা পার্পল কিন্তু অন্য কোথাও নেই, সে পার্পলকে কিন্তু সে ধরেনি, সে কিন্তু জাস্ট এই যে 1 নম্বর যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলো চেক করেছে অন্যগুলোর সাথে করে, যেখানে এখানে ইউনিক পেয়েছে ওটাকে কিন্তু সে প্রিন্ট করেছে। তো ডিফার ফাংশনের মাধ্যমে আমরা এটা খুব সহজেই করতে পারি। ওকে, ধন্যবাদ।